হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে আমি কচুর যে আটিগুলো থাকে, কচুর আটি বলেন বা কচুর ছড়ি বলেন, যেটাই বলেন না কেন, এটাকে আমি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে পরিষ্কার করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। চুলায় দিয়ে দিলাম। তারপর এখানে একটু দিয়ে দিচ্ছি লবণ, যেন লবণ দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর লবণটা দিয়ে সিদ্ধ করলে কী হয়, কচুর ভিতরেও লবণটা যায়, আর ভালো হয় যে আঠা আঠা যে ভাবটা থাকে সেটা বের হয়ে যায়। তারপরে এই তো দেখছিলাম যে আমার কচুটা একদম সিদ্ধ হয়ে গেছে, পারফেক্ট। তো এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপরে পানিটা নামিয়ে নিচ্ছি, যে কচুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন পানিটা ছেঁকে নিব এটা থেকে। কচুটা পানিতে ছেঁকে নিয়েছি। তারপর যেটা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর শুকনো মরিচ ভাজা। শুকনো মরিচটা ভালোভাবে তেল দিয়ে হালকা ভাজা দিয়ে নিয়েছি মুচমুচে করে। তাই এখন আমি ফার্স্টে শুকনো মরিচগুলো গোটা ছাড়িয়ে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে শুকনো মরিচগুলো নিয়ে নিলাম। যে যেরকম ঝাল খাবেন ওরকম নিয়ে নেবেন। তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি কচুটা লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই আর বেশি লবণ দিইনি। আমি আজকে যেটা বানাতে যাচ্ছি সেটা অবশ্যই আমার ভিডিও দেখে বুঝে গেছেন যে কচুর ছড়ি বা কচুর আটির ভর্তা বানাবো। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ মজার। তারপরে এই তো আমি মরিচটা ভেঙে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিচ্ছি ধনেপাতা কুচি। তারপরে এটাকে ভালোভাবে চটকে নিচ্ছি। পেঁয়াজগুলো যেন একদম নরম হয়ে যায় এরকমভাবে মেখে নিচ্ছি। বিশ্বাস করেন, এরকম পেঁয়াজ মরিচের মানে মাখানো ভর্তাটা দিয়ে এটা দিয়েই ভাত খেতে পারবো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি, এটা আমার পুরোপুরি মাখানো শেষ। সাইডে একটু আমি পেঁয়াজ মরিচের ভর্তাটা উঠিয়ে রেখেছি। এখন যে বাকিটা আছে সেটাতে আমি এখন কচুর ছড়িটাতে যে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে এই তো আমার কচুর ছড়ি ভর্তাটা একদম রেডি। কচুর আটি বলেন, যেটাই বলেন। একটু দেখছি লবণ হয়েছে কিনা। খেতে দারুণ হয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। হালকা একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিলে একটু বেশি ভালো লাগে। তারপর এটাকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। একটু সরিষার তেলটা ভালোভাবে মেখে নিলাম। তারপর এই তো আমার ভর্তাটা একদম রেডি। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই তো আমার কচুর ছড়ি ভর্তাটা একদম রেডি। কচুর আটি যেটাই বলুন না কেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।